Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic, that is spoken English for beginners. That means who are beginners. This class is only for them, as well as who will sit for BCS, admission test and many other competitive exams. Also very much helpful for them. So let's get started and enjoy the class. স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স শিরোনাম থেকে আমরা বুঝতে পারছি যে এই ক্লাসটি কাদের জন্য, যারা আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, জড়তা রয়েছে, আমতামতা রয়েছে, তাদের জন্য। পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থী ভাই বোন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জবস এবং আদার চাকরি পরীক্ষায় বসবে আর কি, পরীক্ষা দিবে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এই বাক্যগুলি পরীক্ষাতে এসেছিল বিভিন্ন চাকরি পরীক্ষায়। পাশাপাশি এই বাক্যগুলিকে চর্চা করে তুমি তোমার জীবনে ইংরেজিকে চর্চা করতে পারো এবং তোমার ইংরেজি লেভেলটাকে অনেক উপরে নিতে পারো। তো চলো আজকে আমরা শুরু করি। তবে শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব। আমি আজকে ক্লাস নিচ্ছি, এটা পর্ব হচ্ছে 21 ইতিমধ্যে আমি 1 থেকে 20টি ক্লাস নিয়েছি, যেটা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেখানে সুন্দর করে সাজানো আছে, যে ইংলিশ ট্রান্সলেশন বা প্রিভিয়াস এক্সাম ট্রান্সলেশনস অথবা অনলাইন ইংলিশ স্পোকেন কোর্স, সেখান থেকে তোমরা এই ক্লাসগুলি দেখে আসতে পারো যাদের প্রয়োজন রয়েছে। তো চলো আজকের ক্লাসটি আমরা উপভোগ করি। আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না। অনেক সময় বলছে যে তুমি এর কাছে চাইলে তো এইটা পেয়ে যাও সহজে, তখন তোরে বলছে আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না। তাহলে এটাকে আমরা কীভাবে বলবো ইংরেজিতে? তাহলে আই উড rather die than beg. I would rather die than beg. আমি বরং মারা যাব তবু ভিক্ষা করব না। এখন যদি এটা বলি যে সে বরং মরবে কিন্তু ভিক্ষা করবে না, আমি তার সম্পর্কে জানি, সে বরং মরবে কিন্তু ভিক্ষা করবে না, মানে ভিক্ষাটা সে এত তাচ্ছিল্য এবং ঘৃণার চোখে দেখে, তাহলে he would rather die than beg। আমি এটা বলতে পারি আমার পিতা বরং মারা যাবে তবুও ভিক্ষা করবে না। তাহলে মাই ফাদার উড রাদার ডাই দ্যান বেগ। দ্যাট মিনস ইউ ক্যান চেঞ্জ দ্য সাবজেক্ট অ্যান্ড ইউ ক্যান ব্রিং ভ্যারাইটি অর ভ্যারিয়েশন ইন ইউর স্পিকিং। সে বলল যে সে যাবে। অনেক সময় দেখা যায় না, আচ্ছা রহিম কি যাবে, তখন সে আরেকজন বলছে স্যার সে বলেছে সে যাবে। তাহলে সে বলল যে সে যাবে, তাহলে সে বলল হি সেড that সে যাবে, he would go। এখন এমনটিও তো হতে পারে সে বলল যে রহিম যাবে, তাহলে he said that রহিম would go। in such a way you can bring change। অর্থাৎ রহিম বলল যে সে যাবে, তাহলে রহিম said that he would go। রহিম বলল যে সে কাজটি করবে, রহিম said that he would do the work। রহিম বলল যে সে ভাত খাবে, রহিম said that he would eat rice। In this way you can bring variation in your speaking and you can improve your speaking quality। ওকে, আমি এটা না করে পারলাম না। ইয়েস, এমন সময় রয়েছে যে তোমার পিতা অথবা তোমার প্রিন্সিপাল অথবা তোমার হেডমাস্টার এমন একটা দায়িত্ব দিয়েছে যে তুমি তখন বলছো আমি এটা না করে পারলাম না। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কীভাবে লিখবো? আই কুড নট but do it। ডিয়ার ভিউয়ার্স, একটু খেয়াল করো কত ভ্যারিয়েশন এখানে তুমি নিয়ে আসতে পারো। আমি এটা না করে পারলাম না, এটা তো আমি লিখলাম। এখন আমি না খেয়ে পারলাম না, তুমি তোমার বন্ধুর বাসায় গেছে, সে এমন নাছোড় তোমাকে না খেয়ে আসতেই দিবে না, তখন তুমি বলছো আমি না খেয়ে পারলাম না, আই কুড নট বাট ইট। আমি ভাত না খেয়ে পারলাম না, আই কুড নট বাট ইট রাইস। এখন আমি না বলে তুমি বলতে পারো আমার পিতা এটা না করে পারলেন না, মানে তুমি এমন একটা রিকোয়েস্ট করেছো তিনি না করে পারলেন না। তাহলে মাই ফাদার কুড নট বাট ডু ইট। আমার পিতা না খেয়ে পারলেন না, মাই ফাদার কুড নট বাট ইট। আমার পিতা না গিয়ে পারলেন না, মাই ফাদার কুড নট বাট গো। ইন দিস ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্পিকিং কোয়ালিটি। এখন আমার হাত খালি, এখন আমার হাত খালি, কিচ্ছু নাই। আসলে কি তাই? নো, আমার হাত খালি মানে আমার পকেটে টাকা নাই। তাহলে অভাবগ্রস্তের কথা বলা হচ্ছে। আই এম হার্ড আপ নাও।
I am hard up now. I am hard up now. এখন একটা বিষয় খেয়াল করো তো প্রিয় ভিউয়ার্স, যে আমার হাত খালি এখন না বলে যদি আমার পিতার হাত খালি, তাহলে মাই ফাদার ইজ হার্ড আপ নাও। আমার বন্ধুর হাত খালি, তাহলে মাই ফ্রেন্ড ইজ হার্ড আপ নাও। আমাদের প্রিন্সিপালের হাত খালি, আর প্রিন্সিপাল ইজ হার্ড আপ নাও, মানে আমাদের প্রিন্সিপালের এখন অভাবগ্রস্ত অবস্থায় আছে। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, আমি ইংরেজিতে খুব দক্ষ বা আমি খুব বিশাল অনার্স মাস্টার্স করে আসছি, তাহলে আমি ইংরেজি বলতে পারবো নেভার থিঙ্ক সো। ইফ ইউ হ্যাভ নো এনি কোয়ালিটি, বাট ইফ ইউ প্র্যাকটিস অল দিস, ইনশাআল্লাহ ইউ ক্যান স্পিক, নো ডাউট। সো মাই রিকোয়েস্ট, প্লিজ প্র্যাকটিস অল দিস। লেটস গো ফলো আদার সেন্টেন্সেস। এবার আমরা পঞ্চম নাম্বার যে বাক্যটি সেটি একটু দেখব। অপমানের চেয়ে মৃত্যু ভালো। সত্যি অপমানের থেকে মৃত্যু অনেক ভালো। তাহলে এটার ইংরেজিতে আমরা কীভাবে বলবো? অনেক সময় দেখা যায় যে দুই বন্ধু এমনভাবে যাচ্ছে, তা এমন একটা সময় তার আত্মীয় এমন একটা কথা বলেছে, তা সে খুব অপমানিত বোধ করছে বা অপমানিত, তখন পরে তাকে বলছে অপমানের চেয়ে মৃত্যু ভালো, তুমি যেভাবে বলেছো। তাহলে অপমানের চেয়ে মৃত্যু ভালো, এটা কীভাবে বলবো আমরা? অপমানের চেয়ে মৃত্যু ভালো। তাহলে ডেথ is preferable to dishonor. dishonor হচ্ছে অপমান। তাহলে অপমানের চেয়ে মৃত্যু ভালো আমরা কি বলছি? ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। এখানে টু প্রিপোজিশনটা বসাতে হয়, প্রিফারের পরে টু প্রিপোজিশন হয়, এটা খেয়াল রাখতে হয়। আর প্রিফার মানে হচ্ছে অধিকতার পছন্দ করা। আর ডেথ ইজ প্রিফারেবল, মৃত্যু অধিকতার পছন্দ, টু ডিসঅনার, কিসের থেকে? অসম্মানের থেকে, অপমানের থেকে। সংস্কৃতি সর্বদাই বিতর্কিত হচ্ছে। সংস্কৃতি হচ্ছে কালচার। কালচার is constantly, বিতর্কিত ইংরেজি হচ্ছে ইভলভিং। কালচার ইজ কনস্ট্যান্টলি ইভলভিং, সংস্কৃতি সর্বদা বিতর্কিত হচ্ছে। কালচার ইজ কনস্ট্যান্টলি ইভলভিং, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সংস্কৃতি হচ্ছে কালচার ইজ কনস্ট্যান্টলি মানে সর্বদাই, ইভলভিং হচ্ছে বিতর্কিত হওয়া। কালচার ইজ কনস্ট্যান্টলি ইভলভিং। লোকটা মহাসংকটে পড়েছে। সত্যি আমাদের সমাজে এমনও অনেক মানুষ রয়েছে তাদের বিপদ লেগেই থাকে। আল্লাহ যাকে যখন দিবে ধৈর্য ধারণ করতে হবে, এর বাইরে কিন্তু কিছু করা যাবে না। কারণ এই সমস্ত বিষয়গুলি কিন্তু আল্লাহর পক্ষ থেকেই আসে। ধৈর্যে অর্থাৎ বিপদের সময় ধৈর্য ধারণ করব। লোকটা মহা সংকটে পড়েছে, তাহলে লোকটা নিয়ে হচ্ছে দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাবল। দেখো লোকটা মহাসংকটে পড়েছে, দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাবল। এখন লোকটা না বলে যদি আমি বলি আমি মহাসংকটে পড়েছি, তাহলে কি হবে? তখন এখানে হবে আই, আর এখানে ইজ না হয়ে যাবে অ্যাম। আয়ের পরে অ্যাম হয়। আই অ্যাম ইন গ্রেট ট্রাবল। তুমি বলতে পারো আমার পিতা মহাসংকটে পড়েছে, পড়তেই পারে। তখন তুমি বলছো মাই ফাদার ইজ ইন গ্রেট ট্রাবল। আমার বোন মহাসংকটে পড়েছে, মাই সিস্টার ইজ ইন গ্রেট ট্রাবল। আমার শিক্ষক মহাসংকটে পড়েছে, মাই টিচার ইজ ইন গ্রেট ট্রাবল। ইন দিস ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্পিকিং। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি। হচ্ছে তুমি যে কথা বলেছো এটা আর বলিও না, আমি অপমানের থেকে মৃত্যু বেশি পছন্দ করি। তাহলে আমি পছন্দ করি, আই প্রিফার কি পছন্দ করি? আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি। আই প্রিফার ডেথ টু ডিসঅনার। আই প্রিফার ডেথ টু ডিসঅনার। তাহলে আমি অপমান অপেক্ষা কি পছন্দ করি? মৃত্যু পছন্দ করি। আই প্রিফার ডেথ টু ডিসঅনার। এখন আমি না বলে আমি বলতে পারি আমার পিতা অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করেন। তাহলে মাই ফাদার প্রিফার্স ডেথ টু ডিসঅনার। আমার আঙ্কেল, আমার চাচা
অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করেন, তাহলে মাই আঙ্কেল প্রিফার্স ডেথ, এখানে প্রিফার্স হয়ে যাবে তখন, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আঙ্কেল পিতা, এই কারণে মাই ফাদার অথবা মাই আঙ্কেল প্রিফার্স ডেথ টু ডিসঅনার। Dear viewers, I have already discussed a lot of information which are very much essential in your practical life. So I'll politely request all of my viewers, please practice all these sentences in your daily life. And if you use all these sentences in your life, inshallah, you can improve your speaking quality as well as you can do better in competitive exams. And these are very much helpful for every sector in our practical life, because we know that English is foreign language. If you want to do better, if you want to go other countries, obviously you should have good command in English. Thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.